তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়িয়ে সারা দেশে শুরু হলো টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রাজধানীতে দুপুরে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, টিসিবির কার্যক্রমকে প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেন ভবিষ্যতে বাজার ঘিরে কোনো কারসাজি করা না যায়। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা সহ সারা দেশে ফের শুরু হলো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির কার্যক্রম। পণ্য তালিকায় রয়েছে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল, তবে বেড়েছে ভোজ্য তেলের দাম। প্রতি লিটারে 15 টাকা বাড়িয়ে 130 টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি। রাজধানীর আগারগাঁওয়ে সোমবার দুপুরে সংস্থার ভ্রাম্যমাণ এই ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। কিন্তু আগে থেকেই কম দামে পণ্য কিনতে লাইনে দাঁড়ান অসংখ্য মানুষ। সুবিধা অসুবিধার কথা জানান তারা। আগে কিনতাম 200 টাকা, পরে হইলো 30 টাকা, এখন আবার দেবো 60 টাকা। দাম কমান, আর ঈদের আগেই আম করে দিবেন, ঈদের পরও আম করে দেন। 3-4 ঘন্টা দাঁড়ায় থেকে চলে যেতে হয়। এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিলে আমাদের জন্য ভালো হয়। সুন্দর করে শৃঙ্খলা করে যদি মালটা দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো সুবিধা হয়। এখানে সামনে ঈদ, মাল আনে 500 লোকের, মাল দেয় আউট লোকের 300-200 গোপনে বেচা পালায়। মন্ত্রীর দাবি, টিসিবির আগের তালিকায় অন্তর্ভুক্ত 1 কোটি উপকারভোগীর মধ্যে প্রায় 59 লাখের তথ্য প্রশ্নবিদ্ধ ছিল। বর্তমানে স্বচ্ছ ও গ্রহণযোগ্য পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। গত সরকার পতনের পরে আমরা দেখলাম যে 1 কোটি উপকারভোগীদের মধ্যে প্রায় 59 লাখই প্রশ্নবিদ্ধ ছিল, ভুয়া ছিল। 1 কোটির মধ্যে 59 লাখ। নতুনভাবে একটি প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের নির্বাচন করার মাধ্যমে আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা 80 লাখে এনে পৌঁছেছি। আরও 20 লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এ সময় বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থার উপরে যে সরকারের মাধ্যমে একটা কার্যকর পর্যবেক্ষণ, মনিটরিং ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসব। টিসিবি জানায়, প্রতিদিন ঢাকা মহানগরে 50টি, চট্টগ্রাম মহানগরীতে 20টি, অন্য 6টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে 15টি করে এবং অবশিষ্ট 56টি জেলায় 10টি করে মোট 720টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হবে, যা চলবে 21 মে পর্যন্ত। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।